আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আবারও এমআরএল ফ্রি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি নবম শ্রেণীর পরিচ্ছেদ 6 এর গুরুত্বপূর্ণ দুটি টপিক। একটি হচ্ছে অর্ধ স্বরধ্বনি এবং আরেকটি হচ্ছে দ্বিস্বরধ্বনি। তো এই দুটি টপিক থেকে পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে এবং স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়। তো সেই জন্য আমাদের আলোচনা, আশা করি অল্প সময় তোমরা বুঝতে সক্ষম হবে। দেখো, অর্ধ স্বরধ্বনিকে বলা হয় যে স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না, তাকে অর্ধ স্বরধ্বনি বলে। বইয়ের ভাষায় যদি আমি বলি, তো বিষয় হচ্ছে স্বরধ্বনি আবার উচ্চারিত হবে না কেন। এখানে ভেতরে কিছু ফ্যাক্ট আছে। দেখো, আমি একটি শব্দ লিখেছি এখানে তাই। তো এই শব্দটার মধ্যে একটি ত আছে ব্যঞ্জন ধ্বনি, তারপরে এই আকার মানে স্বরেয়া, আর রস্যই তো রস্যই। তো দেখো, তার মানে কি এখানে দুইটা স্বরধ্বনি আছে, একটি হচ্ছে আ এবং আরেকটি হচ্ছে রস্যই। এখন দেখো, যখন এরকম দুটি স্বরধ্বনি পাশাপাশি থাকে তখন এই দ্বিতীয় স্বরধ্বনিটি পুরোপুরি উচ্চারিত হয় না, অর্ধেক উচ্চারিত হয়, আর প্রথম ধ্বনিটি পুরোপুরি উচ্চারিত হয়। তো যখন এরকম দুটি স্বরধ্বনি পাশাপাশি থাকে তখন দ্বিতীয় স্বরধ্বনিটি পুরোপুরি উচ্চারণ করা যায় না বা উচ্চারিত হয় না। তখন এই পুরোপুরি হয় না বিধে একে বলা হয় অর্ধ স্বরধ্বনি। যেমন এখানে আমার তাইর মধ্যে আছে ই, আবার ধরো আমি যাও, এই যাও শব্দটার মধ্যে কি আছে? যাও শব্দটার মধ্যে প্রথমে আছে আ, প্রথমে আছে আমার আ, তারপরে আছে ও, ঠিক আছে। এরপরে দেখো, দই শব্দটার মধ্যে আমার আছে কি অ ই, কেমন? আর বউ শব্দটার মধ্যে আছে অ এবং রস্যৌ। এবং দেখো, এখানে এটা অর্ধেক উচ্চারিত হবে, এটি বোঝানোর জন্য এখানে হসন্ত দেওয়া হয়েছে। তোমরা জানো যে কোনো বর্ণের সাথে বর্ণের নিচে যখন হসন্ত বা হর্ষ চিহ্ন দেওয়া হয়, এর অর্থ হচ্ছে এই যে ওই ধ্বনির সাথে কোনো স্বরধ্বনির উচ্চারণ নাই। বাট এক্ষেত্রে কিন্তু এটা ব্যতিক্রম। এখানে কিন্তু আমার এই পাশাপাশি যখন দেখবা তোমরা দুইটা স্বরধ্বনি আছে এবং 2 নম্বরটির নিচে মানে হসন্ত দেওয়া বা হর্ষ চিহ্ন দেওয়া, তখন আমাদের বুঝে নিতে হবে যে এই ধ্বনিটি অর্ধেক উচ্চারিত হবে, পুরোপুরি হবে না। তো মনে রাখবা, বাংলাদেশ 7টি মৌলিক স্বরধ্বনি আছে, সবগুলো স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি হয় না। কেবল 4টা স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি হয়, সেগুলো হচ্ছে আমি লিখে রেখেছি রস্যই, রস্যৌ, এ এবং ও। এবং এগুলো পরীক্ষার সময় যখন তোমাদেরকে দিবে তখন সেভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবে এবং নিচে হর্ষ চিহ্ন দিবে। হর্ষ চিহ্ন না দিলে কিন্তু এগুলো অর্ধ স্বরধ্বনি হিসেবে তোমরা কাউন্ট করবে না, ঠিক আছে। তো আমাদের পরীক্ষা আসতে পারে অর্ধ স্বরধ্বনি কয়টি? 4টি। আর অর্ধ স্বরধ্বনি মানে কি, যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় পুরোপুরি উচ্চারিত হয় না, ঠিক আছে। তো এটা হচ্ছে এই বিষয়। এরপরে আসো দ্বিস্বরধ্বনি। দেখো, দ্বিস্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি একটার সাথে একটা গভীরভাবে সম্পর্কযুক্ত। আমি যখন এখানে বলেছি আই, হ্যাঁ, তো প্রথমে অর্ধ মানে একটা স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয়েছে, দ্বিতীয়টা অর্ধেক উচ্চারিত হয়েছে। আবার যখন আমি যাও বলেছি, প্রথমটা পুরোপুরি উচ্চারিত হয়েছে, দ্বিতীয়টা অর্ধেক উচ্চারিত হয়েছে। অর্থাৎ দ্বিস্বরধ্বনির সংখ্যাটা হচ্ছে এরকম, যখন আমরা পাশাপাশি দুইটি স্বরধ্বনি উচ্চারণ করি তখন প্রথম স্বরধ্বনিটি পুরোপুরি উচ্চারিত হয় এবং দ্বিতীয় স্বরধ্বনিটি পুরোপুরি উচ্চারিত হয় না, অর্থাৎ অর্ধেক উচ্চারিত হয়। এই যে প্রথমটা পুরোপুরি এবং দ্বিতীয়টা পুরোপুরি হয় না, টোটাল প্যাকেজটাকে একসাথে বলা হয় দ্বিস্বরধ্বনি। অর্থাৎ যদি আমি এটাকে ভেঙে তোমাকে দেখাই, এই পরেরটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি আর দুইটাকে একত্রে বলা হবে দ্বিস্বরধ্বনি। একইভাবে আমাদের যাও এর আ এবং ও, এই দুটি হচ্ছে একসাথে দ্বিস্বরধ্বনি। এই ওই একসাথে হচ্ছে দ্বিস্বরধ্বনি। এই বউয়ের অ উ একসাথে হচ্ছে দ্বিস্বরধ্বনি। আর এককভাবে শেষেরটা হচ্ছে কি অর্ধ স্বরধ্বনি, ঠিক আছে। এখন আসো, এখান থেকে আরেকটা প্রশ্ন আসে দ্বিস্বরধ্বনি থেকে, এটি খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। সেটা হচ্ছে, দেখো আমরা যখন এই দ্বিস্বরধ্বনি গুলো গঠন করেছি তখন আমাদের দুইটা ধ্বনি লাগছে কিন্তু আ ই, বা দুইটা বর্ণ যদি আমি ধরি, যে এই স্বরে এবং রস্যই, স্বরে একটা বর্ণ লাগছে, রস্যই একটা বর্ণ লেগেছে, আবার আ একটা বর্ণ ও একটা বর্ণ লেগেছে। কিন্তু মনে রাখবা, বাংলা বর্ণমালায় দুটি আলাদা বর্ণ আছে যেগুলো নিজে নিজেই দ্বিস্বরধ্বনি প্রকাশ করে। অর্থাৎ বাংলা বর্ণমালায় দ্বিস্বরধ্বনি প্রকাশ করতে পারে নিজে নিজে, এরকম দুটি বর্ণ আছে। বাট বাকি সবগুলো বর্ণের জন্য আমাদের দ্বিস্বরধ্বনি প্রকাশ করার জন্য দুইটা ধ্বনি লাগবে এবং দুইটা বর্ণ দিয়ে এগুলো প্রকাশ করতে হয়। সেই দুইটা, যেই দুইটা আমাদের হচ্ছে যে বর্ণ হিসাবে দ্বিস্বরধ্বনি, সেগুলো কি আমরা দেখাই। একটা হচ্ছে ও আর একটা হচ্ছে ওই। এখন তোমরা বলতে পারো স্যার এটা কিভাবে দ্বিস্বরধ্বনি হলো? আমি দেখাই ওই কিভাবে গঠিত হয়। ও রস্যই, তার মানে এখানে এই ও হচ্ছে পূর্ণ স্বরধ্বনি আর ই হচ্ছে অর্ধ স্বরধ্বনি এবং দুটি একসাথে মিলে হচ্ছে দ্বিস্বরধ্বনি। আবার একই সাথে মনে রাখতে হবে, আমার যখন আমি ও বলি অ রস্যৌ ও, সেখানে ও হচ্ছে পূর্ণ স্বরধ্বনি, রস্য হচ্ছে অর্ধ স্বরধ্বনি এবং এই জন্যই এই দুইটা হচ্ছে আমার দ্বিস্বরধ্বনি জ্ঞাপক বর্ণ। পরীক্ষায় আসে বাংলা বর্ণমালায় দ্বিস্বরধ্বনি জ্ঞাপক বর্ণ কয়টি? দুটি, ওই এবং ও। এবং এভাবেও আসতে পারে পরীক্ষায়
যে আমার ওই গঠিত হয় কোন দুটি বর্ণ বা ধ্বনি দিয়ে, বা ও গঠিত হয় কি কি দিয়ে, ঠিক আছে। আর বাকি যত ধ্বনি আছে দ্বিস্বরধ্বনি সব কিন্তু এভাবে দুটি আলাদা আলাদা সেপারেট বর্ণ দিয়ে হবে। তো সর্বশেষ যদি আমি লাস্ট ফিনিশিং এ মানে সংক্ষেপে বুঝিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যখন দুটি স্বরধ্বনি পাশাপাশি উচ্চারিত হবে তখন প্রথমটি পূর্ণ উচ্চারিত হবে, দ্বিতীয়টি পূর্ণ উচ্চারিত হবে না, অর্থাৎ অর্ধ উচ্চারিত হবে। তখন এই দ্বিতীয়টিকে বলা হবে অর্ধ স্বরধ্বনি, আর দুইটাকে একসাথে বলা হবে দ্বিস্বরধ্বনি। আর অর্ধ স্বরধ্বনি প্রকাশ করে এই চারটা ধ্বনি, আর দ্বিস্বরধ্বনি প্রকাশ করে অনেকগুলো। তার মধ্যে দ্বিস্বরধ্বনি প্রকাশ করার জন্য বাংলা বর্ণমালায় বর্ণ আছে দুটি, একটি ওই এবং ঔ, এবং ওই তৈরি হয় ও রস্বই দিয়ে, আর ও তৈরি হয় ও রস্বই দিয়ে, ঠিক আছে। এবং মনে রাখতে হবে আমাদের আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি, আমি অন্য ক্লাসে বলবো যে বাংলা বর্ণমালায় বর্ণ কয়টি। বাংলা বর্ণমালায় বর্ণ কিন্তু একটি। তোমরা অনেকেই বলতে পারো স্যার বাংলা বর্ণমালায় বর্ণ একটি কিভাবে? বাংলা বর্ণমালা একটি, সরি, বাংলা বর্ণমালা কিন্তু আমাদের একটি, বাট বাংলা বর্ণমালায় বর্ণ কিন্তু 50টি। তো আমাদের মনে রাখতে হবে যে এই 50টা বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। অনেকে মনে করে যে বর্ণমালা মানেই বর্ণ, অনেকে বর্ণমালা বললেই বলে 50টা, না, আমাদের বাংলা বর্ণমালা একটি, আর বর্ণমালায় বর্ণ 50টি। যাই হোক, তো আমি আজকের ক্লাস এখানে শেষ করব, এবং তোমাদেরকে বলবো তোমাদের যদি অন্য কোনো টপিক নিয়ে কোনো জটিলতা থাকে বা সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে দিয়ে দিব। আর তোমাদেরকে অনুরোধ রইল, যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে ভিডিওগুলো লাইক করবে এবং শেয়ার করবে, যাতে অনেক মানুষ দেখতে পারে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।